ইতিমধ্যেই দেখতে পেয়েছেন হরিয়ানাতে যে ঘটনাটি ঘটেছে, সেক্টর 14 হরিয়ানার গুরুগাঁও, এখানে একটি ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল বাংলা ভাষাকে কিছু বাঙালি বসবাস করতো এবং সেখানে সেই সমস্ত বাঙালিদের বাংলা ভাষা বলার কারণে তাদেরকে মারধর করা হয়। একদিন আগে একটা বাংলা ভিডিও বানিয়েছিলাম যে বাংলা পক্ষ আমাদের প্রত্যেকটা বাঙালিদেরকে বাইরের রাজ্যে কীভাবে বিপদে ফেলতে পারে সেই সমস্ত বিষয়ে আমি কিছু বক্তব্য রেখেছিলাম সেই ভিডিও। তো সেই ভিডিওটা আপনারা গিয়ে দেখতে পারেন। সেইখানে একটা কমেন্ট এসেছিল, তাহলে কি এই বাংলাতে কোনো বিহারি বা মারাঠিরা এসে দাদাগিরি করবে? সেই সমস্ত প্রশ্নের আমি উত্তর আজকে, আর আমি উত্তর দেওয়ার সাথে না সাথেই হয়তো আপনারা অনেকেই সেই উত্তরটা পেয়ে গেছেন। যারা নিউজ দেখেন, খবর রাখেন, অবশ্যই তারা খবর পেয়ে গেছেন। ইতিমধ্যেই দেখতে পেয়েছেন হরিয়ানাতে যে ঘটনাটি ঘটেছে, সেক্টর 14 হরিয়ানার গুরুগাঁও, এখানে একটি ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল বাংলা ভাষাকে কিছু বাঙালি বসবাস করতো এবং সেখানে সেই সমস্ত বাঙালিদের বাংলা ভাষা বলার কারণে তাদেরকে মারধর করা, কাউকে খুন করারও হুমকি দেওয়া হয়েছে। এরকম সরাসরি সবাই নিউজে দেখেছে। বারবার যখন বাংলা পক্ষ আন্দোলন করতে থাকে, কর্মের নয়, ধর্মের নয়, শুধুমাত্র ভাষা নিয়ে আন্দোলন, তাদের ভাষার অধিকারকে কেন্দ্র করে আন্দোলন করলে কোনো সমস্যা নেই। যদি এইভাবে বাংলা ভাষা নিয়ে আন্দোলন সৃষ্টি করে বিহারি এবং আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত নন বাঙালি আছে তাদের উপর যদি কোনো রকমভাবে অ্যাটাক করা হয়, তাহলে কিন্তু আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে পা রাখতে হবে না। আমি এই কথাও বলেছিলাম, ঠিক সেইটাই দেখা গেল হরিয়ানাতে। আর কয়েকদিন আগে বিহারেও দেখা গেছে, সেই ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছিল বিহারের উপর দিকে, বিহারের উপরে থাকার সময় সেখানে তাদেরকে নামিয়ে মারধর করা হয়। এই খবরও আমরা দেখেছি। ব্যাপারটা হলো এটা, বাংলা পক্ষের আন্দোলনটা এইটাই হোক অধিকারকে রক্ষা করার জন্য। আমাদের বাঙালিরা যেভাবে ভারতবর্ষের যে কোনো জায়গায় লাঞ্ছিত হচ্ছে, সেই অধিকারকে রক্ষার জন্য তারা আন্দোলন করুক। তাহলে বাংলা পক্ষের আন্দোলনকে আমরা সকলেই সমর্থন জানাবো। আর যদি এইভাবে তারা বলতে থাকে বাংলায় কোনো রকম নন বাঙালিদের কাজ করতে দেওয়া হবে না এবং সমস্ত কাজ শুধুমাত্র বাঙালিদের জন্য, তাহলে কিন্তু এই অধিকার রক্ষার দায়িত্বটা বাঙালিদের আর থাকবে না। এবং এই বাঙালিদেরকেও যখন বাইরের রাজ্যে গেলে মারা হবে, তার উত্তর কিন্তু কেউ দিতে পারবে না। এবং আরও গোপন সূত্রে কিছু খবর পাওয়া যাচ্ছে, যখন এখানে শ্রাবণ মাস চলে তখন এখানে মাছ মাংস কিছু খাওয়া চলবে না। এমনকি মাছ মাংসের দোকান তো বন্ধ থাকে। শ্রাবণ মাস চলাকালীন কিছু বাঙালি চিকেন কিনে এনে তারা বাড়িতে খাচ্ছিল এবং এই সমস্ত জিনিসগুলো তাদের চোখের সামনে পড়ার ফলে তাদের একটা খারাপ লাগে, কারণ তারা তাদের নিয়মের ভঙ্গ করেছে, তার ফলে তাদের উপর একটা আক্রমণ করা হয়েছে। এমনকি বলা হয়েছে পুলিশও নাকি এসে বলছে আধার কার্ড দেখাতে। এই আধার কার্ড দেখানো সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে মারধর করা হয়েছে। তারা পশ্চিমবঙ্গের কোচবিহারের কিছু বাসিন্দা এবং মুর্শিদাবাদ জেলার কিছু বাসিন্দা রয়েছে। তা সত্ত্বেও আমাদের বাঙালিদেরকে বাংলাদেশি শুনে বাইরের রাজ্যে মার খেতে হচ্ছে। কেন হচ্ছে? কর্মের জন্য নয়, বরঞ্চ অধিকার রক্ষার জন্য আন্দোলন করুন। আর যারা এখন এই রাজ্যে আছেন এবং তারা অনেকে হয়তো আতঙ্কে আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, কোনো চিন্তা নেই, আপনারা আপনাদের নিয়ম মতো চলুন এবং এরা যেটা বলে এই মাসটা একটু কন্ট্রোল করুন নিজেদেরকে। তো খাওয়ার ব্যাপারে আপনারা একটু দূরে থাকুন এইসবের কাছ থেকে, তাহলে আশা করি কোনো রকম সমস্যা আপনার হবে না। যাই হোক, আজকের ভিডিওটি এতটাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।